আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের ক্ষমতা শুনলে আপনি চোখ বড় করে বলবেন, এটা কি আদৌ সম্ভব? ধরুন, আমাদের শরীরের একটি অংশ কেটে গেলে কয়েক সপ্তাহের মাঝে তা পুনরায় গজাতে শুরু করবে এবং এমনভাবে অংশটি ফিরে পাবো যেন কখনো হারিয়েই যায়নি। কিংবা একজন মানুষ জন্মগ্রহণ করলো 3টি হৃৎপিণ্ড নিয়ে। অথবা আমাদের গায়ের রং নির্ভর করবে আমরা যা খাচ্ছি তার উপর। এগুলো কোনো মানুষের বৈশিষ্ট্য না হলেও কিছু প্রাণী আছে যারা এমন অদ্ভুত বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে আমাদের অবাক বিস্ময়ে তাকাতে বাধ্য করে। চলুন গালগপ্প খুলে ফেলুক প্রকৃতির রহস্যের দরজা। কল্পনা করুন, আপনার শরীরে হাত পা কেটে গেল আর কয়েক সপ্তাহ পর তা আবার নতুন করে গজালো। শুনে কোনো ফিকশন সিনেমার দৃশ্য মনে হচ্ছে, কিন্তু প্রকৃতিতে এমনই এক বিষয় আছে, নাম তার এক্সোলটল। মেক্সিকোর লেক জোচিমিলকোতে এই প্রাণী থাকে। প্রকৃতি তাকে দিয়েছে এমন এক বৈশিষ্ট্য যা তাকে বারবার উপহার দেয় ফিরে পাবার আনন্দ। শুধু হাত পা নয়, সে পুনরায় তৈরি করতে পারে লেজ, স্নায়ুতন্ত্রের অংশ, এমনকি মস্তিষ্কের অংশ। বিজ্ঞানীরা বিশ্বাস করে একদিন হয়তো মানুষের চিকিৎসাও হারানো অঙ্গ পুনরুজ্জীবনের রহস্য এই প্রাণী আমাদের শিখিয়ে দেবে। অক্ষত কুমির বা এক্সোলটল পৃথিবীর ভবিষ্যৎ চিকিৎসাবিদ্যার জীবন্ত আলো। সমুদ্রের তলদেশে এক প্রতিভাবান সত্তা অক্টোপাস। এর শরীরে আছে 3টি হৃৎপিণ্ড এবং রক্তের রং নীল, কারণ এতে আছে কপার হেমোসিনিন, যা ঠান্ডা পানিতে অক্সিজেন বহনে আরও কার্যকর। অক্টোপাস হলো ছদ্মবেশের জাদুকর। পাথর, বালি, প্রবাল যা প্রয়োজন সেটাই হয়ে যায় চোখের নিমিষে। শিকারী তাকে দেখার আগেই সে অদৃশ্য। এ শুধু ছদ্মবেশী নয়, বরং ধাঁধা সমাধানেও দক্ষ, জার খুলতে পারে, নারকেল খোলস জোগাড় করে নিজের ঘর বানায়। অক্টোপাস দেখিয়ে দেয় বুদ্ধি শুধু মানুষকেই দেয়া হয়নি, প্রকৃতি অনেকের মধ্যেই লুকিয়ে রয়েছে। জিরাফ হলো পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী, কিন্তু এত লম্বা গলা। তবু জানেন কি, জিরাফের গলার হাড় মানুষের মতোই মাত্র 60টি। আরও অবাক করা বিষয়, জিরাফের হৃৎপিণ্ড অবিশ্বাস্য শক্তিশালী। এটি এমন চাপ তৈরি করতে পারে যেন একটি পানির পাম্প 3 তলা দালানের চূড়া পর্যন্ত পানি তুলে দেয়। এ শক্তি দরকার কারণ মাটির কাছ থেকে রক্ত উঠতে হয় জিরাফের উঁচু মাথা পর্যন্ত। প্রকৃতি যেন বলছে, উঁচুতে থাকতে চাইলে হৃৎপিণ্ড হতে হবে পাহাড়ের মতো দৃঢ়। জেনে অবাক হবেন, ফ্লেমিঙ্গো জন্ম থেকেই গোলাপি নয়। এরা জন্ম নেয় ধূসর বা সাদা রং নিয়ে। তাহলে গোলাপি রং এলো কোথা থেকে? এর রহস্য লুকিয়ে আছে ওদের খাবারে। শৈবাল ও ক্ষুদ্র চিংড়িতে থাকে ক্যারোটিনয়েড নামের রং উপাদান, যা ফ্লেমিঙ্গোর শরীরে জমে গিয়ে ধীরে ধীরে তাদের গোলাপি রং উপহার দেয়। অর্থাৎ ফ্লেমিঙ্গো হলো যা খায় তাই হয়ে ওঠে নেচারস লিভিং পেইন্ট ব্রাশ। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘুষিকার বক্সার, গেরিলা নাকি বাঘের? না, সামুদ্রিক ক্ষুদ্র প্রাণী ম্যান্টিস শ্রিম্প। এর ঘুষির গতি এত দ্রুত যে পানির ভেতরেই তাপ, আলো ও শক ওয়েভ তৈরি করে। শিকার কাছে আসলে এক মুহূর্তেই বুম। খোলস ভেঙে
ছিন্ন ভিন্ন। এদের চোখ আরও বিস্ময়কর। মানুষের চোখে যেখানে 3 ধরনের রিসেপ্টর, এই প্রাণীর চোখে আছে 16 ধরনের রং রিসেপ্টর। এরা এমন এমন রং দেখতে পায় যা মানুষ কল্পনাও করতে পারে না। এ যেন এক ক্ষুদ্র প্রাণীর দেহে গতি, শক্তি, মহাজাগতিক দর্শন শক্তি। প্রকৃতি সত্যিই এক বিস্ময়ে ভরা পাঠশালা। এক্সোলোটল শেখায় বারবার ফিরে পাবার আনন্দ। অক্টোপাস শেখায় বুদ্ধি ও বাঁচার কৌশল। জিরাফ শেখায় উচ্চতা মানেই সৌন্দর্য। ফ্লেমিঙ্গো শেখায় খাদ্যই লুকিয়ে আছে রঙের গল্প। আর ম্যান্টিস শ্রিম্প প্রমাণ করে যে শক্তি সবসময় আকারের উপর নির্ভর করে না। প্রকৃতি যত দেখি তত বুঝি। আমরা এখনো খুব অল্প জানি। এমন আরো গল্প পেতে সাবস্ক্রাইব করে গালগপ্পের সাথেই থাকুন।